কুমিরের রচনা খেয়ে গেল গরুতে, চাল নেই চুলো নেই, ছুটো চলে গাড়িতে। কুমিরের রচনা খেয়ে গেল গরুতে, চাল নেই চুলো নেই, ছুটো চলে গাড়িতে। ছুট তেরা ছুট স্কুল থেকে বাড়িতে, ছুট ছুট তেরা ছুট স্কুল থেকে বাড়িতে, ছুট তেরা ছুট স্কুল থেকে বাড়িতে। এই যা, সুধীর স্যারের রচনা তো লিখে আনিনি, এবার কি করব? কি রে, স্কুল যাবি না কি ভাবছিস? হ্যাঁ যাব, তুই যা। এবার কি বাড়ি চলে যাব? বাড়ি চলে গেলে তো বাবার হাতের। তুই চলে আসলি কেন স্কুল থেকে? ডাকসুনে নিয়ে যাচ্ছি না? হ্যাঁ, ও ডাকসু নিয়ে যাচ্ছি না? ওরে বাবা গো, ওরে মা গো, বাঁচাও বাঁচাও। বাবার হাতে এরম উত্তম মধ্যম মার খাওয়ার চেয়ে স্যারের কাছে বকুনি খাওয়াই ভালো। কিন্তু আজ কোথায় বসি? এ হাবু, এদিকে আয়। এদিকে এসে বস, এদিকে এসে বস, এদিকে এসে বস। এখানে আয়, এদিকে আয়। না বাবা, আজকে লাস্ট বেঞ্চে কিছুতেই বসা যাবে না, ওখানে স্যারেদের নজর সব থেকে বেশি থাকে। আমি বরং মাঝামাঝিতে গিয়ে বসি। এই সুধীর স্যারের ক্লাস কখন রে? এই তো এবার থার্ড পিরিয়ডে। হায় ভগবান, এবার কি করি? সময় তো একদম নেই, কিছু তো বুদ্ধি একটা আনতেই হবে। আজকে স্যার না এলে ভালো হয়। ঠাকুর, আজকে যেন স্যার না আসে। ঠাকুর আজকে। সবাই বসে পড়ো। আশা করি সবাই ভালো আছো। তা আজকে এত কম ছেলে মেয়ে কেন? তাই নাকি? তা মেয়েরা কি খবর? মেয়েরা কোনো কথা বলছে না যে? তাই নাকি? তা গত সপ্তাহে কি রচনা লিখতে দিয়েছিলাম? তোমার চোখে বর্ষাকাল। মানে বুঝেছো? তুমি কিভাবে বর্ষাকালকে দেখেছো, কিভাবে পাচ্ছো, সেটাই লিখতে হবে, বই না দেখে। আর যারা এসেছো তারা নিশ্চয়ই রচনা লিখে নিয়ে এসেছো। অনেকের তো কোনো কথাই নেই। যাই হোক, শোনো, তোমরা তো জানোই তোমাদের সবার রচনা খাতা আমি বাড়িতে নিয়ে কালেকশন করে দিই। সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সেই কারণে রচনা খাতা আলাদা করতে বলেছি। কিন্তু অন্যের লেখাটা পড়া শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। অন্যেরা কি ভাবছে সেটা জানতে পারলে তোমার ভাবনা আরও সমৃদ্ধ হবে। তাই আমি কয়েকজনের রচনা শুনব। সবার প্রথমে পড়বে পূজা। পূজা, পড়ো। প্রখর দহনে রৌদ্রদগ্ধ পৃথিবীকে বাড়িধারায় স্নান করিয়ে শীতল করে তোলে বর্ষারানী। চারপাশে প্রকৃতি ও ফুটিফাটা মাটিকে সরল শ্যামল করে নবরূপ দান করে। প্রকৃতি আবার হয়ে ওঠে মহময়ী। কবির তুলিতে সে বর্ষার চিত্র। আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কেন স্যার? কেন আবার কি? দেশ সরকারের বই থেকে হুবহু টুকে নিয়ে এসেছো। কালকে বই না দেখে নিজে নিজে লিখে নিয়ে আসবে। উঠে দাঁড়াও। স্যার আমাকে বলছেন স্যার? ক্লাসে আর কটা নিতাই আছে? কি হলো? পড়। লেখা হয়নি স্যার, কারণ মায়ের অসুখ হয়েছে। তুমি কি মায়ের সেবা করেছো? কি কি করেছো? স্যার বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা, বাবা বাড়ি নেই তো তাই। কি হয়েছে তোমার মায়ের? স্যার জ্বর, সর্দি, কাশি।
এখন কেমন আছে তোমার মা? জ্বর চেপেছে, আজকে কাজ বাজ করতে পারছি না। মিথ্যেবাদী, এত সাহস তোর! আমার সামনে অনায়াসে মিথ্যা কথা বলে যাচ্ছিস। কাল সন্ধ্যায় তোর মায়ের সঙ্গে আমার বাজারে দেখা হয়েছিল। তারা উঠে বেঞ্চে, আজ টিফিনও বাইরে যাবে না। টিফিনের সময় আমি খাবার এনে তোমার খাইয়ে দিয়ে যাব, কিন্তু কালকে রচনা লিখে নিয়ে আসতে হবে। কি বললাম, মনে থাকবে? প্রশান্ত, পড়ো। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরেরও মতো নাচে রে। যে সময় আমাদের প্রিয় কবির প্রাণ মন এরকম ময়ূরের মতো পেখম বিস্তার করে নেচে ওঠে, তা অবশ্যই তার প্রিয় ঋতু বর্ষা। আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়েই বর্ষাকাল। বর্ষাকাল নিয়ে কবিরা হয়েছে। রচনাটা কি ছিল তোমার চোখে? বর্ষাকাল। একগাদা কবিতার কোটেশন হলেই রচনা হয় না। এই যে ভাষার ফুলঝুরি, এগুলো নিশ্চয়ই তোমার রচনা নয়। নিজের ভাবনায় লিখতে বলেছিলাম। হাবুচন্দ্র, পড়ো। কি হলো? পড়া শুরু করো। আরে কি হলো? নিশ্চয়ই নিজের লেখা পড়তে পারছিস না। এতবার বলি হাতে লেখা দিকে নজর দিতে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়েই বর্ষাকাল। এই সময় বৃষ্টি হয় বলে একে বর্ষাকাল বলে। তবে আজকাল অনেক দেরিতে বর্ষা শুরু হয়। বড়রা বলে আগেকার দিনের মতন অত বৃষ্টি হয় না। দুর্গাপুজোর সময় বৃষ্টি হয়, সবার আনন্দ মাটি করে দেয়। হাসবি না। ও ভুলটা কি বলেছে বলতো? তবে যেটুকু বৃষ্টি হয় শহর অঞ্চলে তাতেই একেবারে হাবুডুবু অবস্থা। মিনিট একটানা বৃষ্টি হলেই চ্যানেলগুলোয় খবর দেখা যায় কোথাও 1 কোমর জল, কোথাও 1 হাঁটু জল জমে গেছে। আসলে ড্রেনগুলো সংস্কার না করার জন্যই এরকম অবস্থা। সবাই বলে আমাদের দুর্গানগরের তো কথাই নেই। বড়রা বলে ব্যাঙে হিসি করলেও দুর্গানগর ডুবে যায়। দেখেছিস কি সব হাবিজাবি লিখেছে? না আছে কোনো পয়েন্ট, না আছে কিছু। আর চারিদিক ডুবে গেলে ভয়ঙ্কর অস্বাস্থ্যকর অবস্থা হয়। ড্রেনের সব নোংরা রাস্তার জলে ভাসে, তার মধ্যে দিয়েই চলতে হয়। পায়ে চুলকানি হয়। ড্রেন সংস্কারের নামে বছর বছর টাকা আসে। কি মা? কিরে এই দিকম, তবে জল জমলে নেতাদের খুব মজা হয়। গ্রামের বন্যা হলে তো কথাই নেই, খাসা ত্রাণের লিখেছে তো। টাকা আসে, তাই নিয়ে একদম কারাকারি পড়ে বই যায়। পেয়ে ধার ধারেনি। বলা বলে গ্রামের গরিব মানুষের নামে পুরো যে নিজে টাকা আসে, দু চোখে দেখা তাও প্র্যাকটিক্যাল নেতারা অভিজ্ঞতা। চুরি করে দেয়। গরিবরা লেখার বন্দি থাকে, ধরনটিও তাদের কথা বলার ঢঙে হয় না। আমাদের বোঝাই পাড়ায় যাচ্ছে নিজে নিজে বানিয়ে লিখেছে। আমরা শহরে থাকি, তাই গ্রামের বর্ষা কেমন সেভাবে জানতে পারি না। তবে একবার বর্ষায় মামার বাড়ি গিয়েছিলাম। অনন্ত আকাশের নিচে কালো পিচ ঢাকা রাস্তা, বাহ, দুপাশে প্রতিভা ফসলের আছে, ক্ষেত, স্বীকার বৃষ্টির করতেই হবে। ফোঁটাগুলো আমার সঠিক গায়ে জায়গায় বীজের মতো সঠিক ফুটছিল। ভাষা চয়ন অপূর্ব করেছে। লাগছিল। এটাই দরকার। তখন বুঝলাম কবিদের কাছে বর্ষা ঋতু কেন এত প্রিয়। আমারও ইচ্ছা করছিল কবি হয়ে যেতে। হ্যাঁ, অসাধারণ হয়েছে। মনিটর, খাতা তোলো। আগামী সপ্তাহে লিখে আনবে বর্তমানকালের দুর্গাপূজা। বড়দের কাছে শুনবে আগে কেমন পুজো হতো আর এখন কি কি পরিবর্তন হয়েছে। তারপর নিজের ভাবনা মিশিয়ে লিখবে। স্যার বলো। স্যার হাবু খাতা দিচ্ছে না। কারণটা কি? তা জানি না, বলছে কালকে দেবে। আচ্ছা, তুমি অন্যদের খাতা তুলতে থাকো।
হাবু, তুমি খাতা দেবে না কেন? স্যার কালকে দেব। কারণ কি? দেখি তো খাতাটা। ও, অঙ্ক খাতায় রচনা করেছে, তাই দেখাচ্ছ না? আরে খাতা শেষ, রচনা কোথায়? আবু, ঠিক খাতা দে। কি হলো, দে। স্যার ওই খাতা দেখেই বলেছে। তাই তো, এই খাতাটি দেখেছিলাম ওর হাতে। হাবু, তুমি কি এই খাতা থেকেই পড়েছিলে? আশ্চর্য তো। তাহলে কি তুমি কি বানিয়ে বানিয়ে বললে, না লিখে? হ্যাঁ স্যার। আবু, সত্যি করে বল তো কি ব্যাপার? বল কি ব্যাপার? স্যার বাবাকে বলবেন না তো? ঠিক আছে, বলবো না, কিন্তু তুমি এরকম করলে কেন? স্যার কাল রাতে সবাইপুরের মেলায় গেছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। আর স্যার খেয়ে উঠে বই পড়া বাবার নিষেধ। সকালে অন্ন পড়া করছিলাম, রচনার কথা ভুলে গিয়েছিলাম। সেটা তুমি আমাকে প্রথমেই বলতে পারতে। তা না করে মিথ্যে বললে কেন? স্যার আপনার ভয়ে গুলিয়ে গিয়েছিল। ভয় পেয়েছিলি? ইচ্ছে করছে ক্লাসের মধ্যেই ছেলেটাকে পিচ্চাপে প্রশংসা করতে, কিন্তু না, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বেশ, ঠিক আছে, শোনো। যা অন্যায় করো, সত্যি কথা বললে আমি কিছু বলবো না, কিন্তু কাল রচনা করে আনবে। দারুণ হয়েছে।